দেখি তো কেউ আছে নাকি। ছাত্র জনতা ফেলে তো মেরেই ফেলবে। ওই তো আমার নেত্রী ফোন দিছে। হ্যালো, আম্মাজান, আম্মাজান। আরে আম্মাজান, আর না আঙ্গরে হালাই তুই এই ইন্ডিয়া যাই উঠলেন। আঙ্গরে তো বাংলাদেশের জনগণ একারে খুঁজতেছে, বুঝছেন কেন? ও নাই কোন রকম গাটিও গেলে বাইরেছি। আমি সোজা ইন্ডিয়া আই ফেরুম, বুঝছেন কেন? হ্যাঁ, হ্যাঁ, আইতাম না। আরে আর তো মারিয়া লাগবে, একারে মারিয়া লাগবে, ভিডি মারিয়া লাগবে, বুঝছেন? হ্যাঁ, ও আরে আমাদের দাড়ি কাটিয়ে লেতাম, দাড়ি ছাঁচি আইতাম, আঁকাটা হয়ে যেতাম। আঁকাটা হইলে চিনতো না নাকি? ও ও আমাজান, আপনার মাথা একটা বেরেং কইতো অসম। আপনি যে বুদ্ধিটা দিছেন একদম, আসলে আমি যদি দাড়ি কাটি আরে আর চিনতো না, একদম আকার মতো লাগবে। ধুতি পরি নিয়ে আইতাম ইন্ডিয়াত, ঠিক আছে? তাহলে ধুতি পরি একার সোজা আই পড়ুম, বুঝছেন? হ্যাঁ, তাহলে আমি বাইর দিকে যাই। হ্যাঁ, অন বাইর দিকে যাই, হোলাইনে আইলে আরে মিডি ফিডি মারিয়া লেবা আম্মাজান। যাই গে। ওরে বৌরে, 15 বছর আগে নেতার লোভে বহুত ফাপ করেছি। নেতা হওয়ার আশায় দাড়ি রেখেছি, টাকা পয়সা কামানোর আশায় বহুত কিছু করেছি। এখন দাড়ি টাড়ি সব কেটে একদম ফাটা ফাটা করে ফেলতে হবে। এলাকার মানুষ আমাকে ফেলে মেরে ফেলবে। বহুত খেয়েছি সরকারি মাল, বহুত টাকা পাচার করেছি। আমি যে দেশ থেকে পলাতে হবে না, কি যে করবো, সেজন্য দাড়ি কেটে একদম সং সাজিয়ে দেবো। সং সাজবো, একদম সং সাজবো। ও, আমার আমার নেত্রী তো দেশ থেকে পালিয়েছে, আমি তো পালাতে পারিনি। আমাকে ফেলে রেখে সে চলে গেল ইন্ডিয়া, তার স্বামীর কাছে চলে গেল। আমি তো আর পালাতেই পারলাম না। এখন আমার দাড়ি কেটে তার দেশ পদত্যাগ করতে হবে না। আমরা এই দেশেতেই জন্মি, এই যাই হোক, দেশেতে মরবো, এখন পালাবো না। এখন বাথরুমে যে আস্তে আস্তে সব কেটে একদম ক্লিন হয়ে যেতে হবে। আঁকাটার খাতে নাম লেখাতে হবে। কি জায়গা দেবেন?